সন্তানের জন্য ওষুধ কিনতে যাওয়া মায়ের দেহ মিলল সাপের পেটে। মধ্য ইন্দোনেশিয়ায় সাপের পেটে মিলল নারীর মরদেহ। সাপটি ওই নারীকে পুরো গিলে ফেলেছিল। পরে সাপের পেট কেটে মরদেহ বের করা হয়। দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে ঘটেছে এমন ঘটনা। অঞ্চলটিতে 1 মাসের মধ্যে এ নিয়ে 2টি অজগর হত্যার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সাথে আছে আমি মেহেদি হাসান। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বুধবার গণমাধ্যমটি জানিয়েছে, সিরিয়াতি নামের ওই নারী স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। তাই পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের জন্য তল্লাশি শুরু করেন। স্থানীয় পুলিশ প্রধান ইদুল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সিরিয়াতির স্বামী আদি আনসা দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের সিতেবা গ্রামের নিজ বাড়ি থেকে 500 মিটার দূরে তার জুতা ও প্যান্ট খুঁজে পান। এর কিছু পথ দূরে তিনি একটি অজগর দেখতে পান। সাপটি তখনও জীবিত ছিল। অজগরটির পেট খুব বড় দেখতে পেয়ে আদি আনসার সন্দেহ জাগে। তিনি সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীকে ডাকেন। পরে সাপটির পেটে সিরিয়াতির দেহ দেখা যায় বলে জানান গ্রাম সচিব আয়াং। এএফপির তথ্য অনুসারে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজনকে অজগর খেয়ে ফেলার ঘটনা ঘটেছে। দক্ষিণ সুলাওয়েসির অন্য এক জেলায় গত মাসে একটি গোলবাহার জাতের অজগরের পেটে এক নারীর মরদেহ পাওয়া গিয়েছিল। এর আগে গত বছর একটি 8 মিটার দৈর্ঘ্যের অজগরকে হত্যা করা হয়। সেই সাপটি গ্রামের এক কৃষককে শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল। দক্ষিণ পূর্ব সুলাওয়েসির মুনা শহরে 2018 সালে এমন আরও একটি ঘটনা ঘটে। তখন 54 বছর বয়সী এক নারীর মরদেহ 7 মিটার দৈর্ঘ্যের একটি অজগরের পেটে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তার 1 বছর আগে পশ্চিম সুলাওয়েসির একটি পাম বাগানে 4 মিটার দৈর্ঘ্যের একটি অজগর এক কৃষককে গিলে ফেলেছিল। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি বাণীর সাথেই থাকুন।